সুনতালি খোলা হচ্ছে এমন একটি পাহাড়ি ভিলেজ যেখানে যেতে হলে তোমাদের পার হতে হবে এত সুন্দর সবুজ চা বাগান আর এরকম ফরেস্ট, আর রাস্তার দুধারে পড়বে এরকম ছোট ছোট কয়েকটি গ্রাম আর এরকম বিপজ্জনক অফরোডিং। তারপর গিয়ে পৌঁছবে এমন একটি জায়গায়। আর তোমরা চাইলে এই পশ্চিমবঙ্গের এই রিসর্টটিতে তোমরা স্টে করতে পারবে। আর সুনতালি খোলা পৌঁছানোর পর তোমরা দেখতে পারবে এরকম একটি হ্যাঙ্গিং ব্রিজ এবং এখানকার জনপ্রিয় সুনতালি নদী, যেখানে তোমরা এইভাবে মজা করতে পারবে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখাই আমাদের সেই জার্নি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি ভালো আছি। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করছি তোমরা সবাই বুঝেই গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে 15ই আগস্ট। যদিও ভিডিওটা অনেক লেট করে দেখছো, আমরা আজকে যাবো হচ্ছে সুনতালি খোলা। ঠিক আছে, ইন্ট্রো দেখে তোমরা আশা করছি বুঝেই গেছো। আজকে আমরা যাবো হচ্ছে সুনতালি খোলা, মানে বলতে গেলে আমরা 4-5 জন মিলে এখান থেকে যাচ্ছি, তারপর শিলিগুড়ি থেকে আরও 2 জন মিট করবে। চলো বন্ধুরা, এখন আমরা বেরোবো। অলমোস্ট আমাদের লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল ঠিক 9টায়, এখন বেজে গেছে অলমোস্ট 10টা। ঠিক আছে, তো আমরা এখন বেরোবো হচ্ছে সুনতালি খোলার উদ্দেশ্যে। তোমাদের দেখাবো এবং তোমরা রাস্তার ভিডিওটা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়ি। হ্যাঁ, এখন আমরা রয়েছি বানারহাটে। তারপর দীর্ঘ জার্নির পর আমরা পৌঁছে হচ্ছে সামসিং টি গার্ডেন আর ধরে ফেলি দুপাশে ফরেস্টের পথ। ঠিক আছে, দেখে মনে হচ্ছে লাটাগুড়িতে রয়েছি, কিন্তু লাটাগুড়িতে না। দুপাশে রাস্তার দুপাশে রয়েছে হচ্ছে পাইন ফরেস্ট, তার মাঝখান দিয়ে আমরা 4টা বাইক মানে যাচ্ছি হচ্ছে সুনতালি খোলার উদ্দেশ্যে। ঠিক আছে, তো ফাইনালি আমরা ফরেস্ট থেকে বেরিয়ে পড়ি আর দেখতে পাই রাস্তার দুধারে একটি বিউটিফুল গ্রাম। বলতে গেলে দারুণ ছিল গ্রামটা দেখতে, জাস্ট অ্যামেজিং। আর বা পাশে আমাদের ভিউটা দেখবে, দাঁড়াও ভিউটা দেখায় আমাদের বা পাশের। জাস্ট হ্যাভেন গাইস, জাস্ট হ্যাভেন। তারপর আমরা এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়ি ভিডিও তোলার জন্য। তারপর আমরা আবার রওনা দিই হচ্ছে মেন ডেস্টিনেশনের পথে। যদিও আমি সামনের বাইকে ছিলাম পালসারে, এখানে আমাদের একটা দাদা সবুজদা বলে ও ভিডিওটা করেছে। থ্যাংক ইউ সবুজদা, নাহলে ভিডিওটা করা হতো না, ব্লগটা কন্টিনিউ করতে পারতাম না। আর গাইস, গ্রামটি পেরোতে না পেরোতে এখানে একটা খতরনাক অফরোডিং ছিল, মানে এই জায়গাটা যারা বাইক নিয়ে আসবে তাদের একটু অসুবিধা হবে। আর তোমরা যারা 4 চাকা নিয়ে আসছো তাদের পার্কিং জোন হচ্ছে এখানে, মানে তোমাদের এখানে 4 চাকা নিয়ে মেন স্পটে ঢুকতে পারবে না, তার 1 কিলোমিটার আগেই আটকে দিবে। এখান থেকে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে জিপ করে যেতে হবে নিচের দিকে। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তো তার জন্য আমরা নিচে যেতে পারবো। সামনেও তাও পার্কিং রয়েছে, ওখানে মানে টিকিট কেটে পার্কিং করতে হবে। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের হচ্ছে আপ ডাউন 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার পড়বে হচ্ছে তোমাদের 1000 টাকা, মানে মাথা পিছু গাড়ি 1000 টাকা পড়বে। তারপর আমাদের আবার বাকি 2 জন মেম্বারের সাথে দেখা হয়ে যায়। তারা এখানে যে চেকিং পোস্টটা ছিল এখানে দাঁড়িয়ে রয়েছিল। এখান থেকে টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হবে। তো এখানে একটি চেকপোস্ট রয়েছে, এখানে আমরা 20 টাকা করে টিকিট কেটে নিলাম। ঠিক আছে, তারপর আমরা ভিতরে এন্ট্রি করতে থাকি। আর ডান পাশে তোমাদের দেখালাম যে একটি সরকারি বাংলো রয়েছে। এই টোটাল এরিয়াটার মধ্যে 1 কিলোমিটারের মধ্যে 2টা বাংলো তোমরা পেয়ে যাবে। একটি হচ্ছে রিভার সাইডেই পেয়ে যাবে, আর একটা হচ্ছে তোমার একটু 200 মিটার দূরে একটা বাংলো রয়েছে। সব হচ্ছে সরকারি। ঠিক আছে, আর রাস্তাটা ভাই, এই রাস্তাটা তো দারুণ লাগছিল। সামনে আমরা চলে এসেছি ফাইনালি আমাদের যে ডেস্টিনেশন হ্যাঙ্গিং ব্রিজ সুনতালি খোলা। চলো আমরা ভিতরে যাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে একদম গিয়ে ওখানে। ও জায়গাটা দেখো, এইদিকে রিভার। দেখো তো বন্ধুরা, আমরা এখন চেঞ্জ করে আমরা জলে নেমে যাবো। যদি আমরা জলে বেশিক্ষণ ছিলাম আর আমি তাড়াতাড়ি নেমেছিলাম জলে এবং তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর এখানে অনেক লোক দেখতে পাচ্ছিলাম, মানে আজকের দিনে অনেক লোক এসেছে। তারপর দেখতে আমিও নেমে পড়ি। ঠিক আছে, তো তোমাদের সিনেমাটিক কিছু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। মানে ঠান্ডা ছিল প্রচণ্ড জলটি, তাও আমরা মজা করেছি। গাইস দেখো জায়গাটা জাস্ট অ্যামেজিং।
আমি এখন এই পাথর থেকে ওই পাথরে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টাটা জাস্ট করছি। তারপর বন্ধুরা আমাদের শুরু হয় নাচ, ঠিক আছে, হালকা পাতলা বাওয়াল হয়ে যায়। মানে দারুণ লাগছিল যে এতক্ষণ জার্নি করার পর, প্রায় 3 ঘন্টা জার্নি করার পর এত সুন্দর একটা প্লেসে এসেছিলাম। প্লেসটা ডিসাইড করেছিল মামা, থ্যাংক ইউ মামাকে এত সুন্দর প্লেসটা ডিসাইড করার জন্য। যদিও মামারও আসার কথা ছিল না, তো তাও আমরা এসেছি। তো লিটারালি গাইজ আমরা একদম সেই মজা করছিলাম জলে, মানে ঝাপাঝাপি শুরু করে একদম জলের নিচে শটও নিয়েছি, তোমাদের যেটা দেখাবো এখন, ঠিক আছে। আর জায়গাটা দেখো, অনেকই লোক এসেছিলো, মানে প্রায় বছরে এই দিনই লোকের সমাগমটা সবচেয়ে বেশি থাকে। আর এইদিকে এই জঙ্গলগুলোতে ভাই পুরা যোগের পুরা অত্যাচার ছিল। আর এই যে আমাদের সবুজদা খুব বাওয়াল দিচ্ছিল। আমি খুব লাকি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এত সুন্দর ফ্রেন্ড পাইছি, তোমাদের মতো বন্ধু পাইছি। কি বলতে চাও? জায়গা কি করবে বুঝতেছে না, একজন জবের ভিতরে দেয়, আরো যে 3 জনে দেখো না। গাইস এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি, আমার স্নান করা শেষ। তো বন্ধুরা তোমরা এই জলটা দেখতে পাচ্ছিলে একদম পুরো স্বচ্ছ, ঠিক আছে। আমরা স্নান করা হয়ে গেছে, জলটা ভরে নিলাম, যে যাওয়ার সময় যদি জলটা কাজে লাগে। জলটা নিয়ে আমরা এখন উপরে যাবো, আর তোমাদের দেখাবো এখানে একটি পশ্চিমবঙ্গ সরকারের যে একটি সেটা রিসর্ট রয়েছে, তো সেখানে পাখির খাঁচা রয়েছে, যদি খোলা থাকে তোমাদের দেখাবো, চলো। তো বন্ধুরা আমাদের টিমমেটের মধ্যে আমি তাড়াতাড়ি জলে নেমে তাড়াতাড়ি স্নান করে উঠে পড়েছিলাম উপরে, যে আমার একটু এক্সপ্লোর করতে হবে, যেহেতু আমি এক্সপ্লোরার, ঠিক আছে। জ্বর আসলে একটু অসুবিধা হয়ে যাবে, ওর জন্য আমরা এখন স্নান করে আমাদের ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তো দেখতেছিলাম যে ওদেরকে। বন্ধুরা দেখো কত সুন্দর একটি রিভার চলে গেছে সামনের দিকে, সামনের দিকে যাচ্ছি, একটু এক্সপ্লোর করবো তোমাদের, ঠিক আছে, সব দেখাবো। ওদিকে দেখো জল, স্রোত জল, এইদিকে আই গেস বন্ধ হয়ে গেছে, আর একটা মানে আতঙ্ক ভাইব আছে, ঠিক আছে, মানে একটা 100 ফিলিং আছে বলতে গেলে। এটা বন্ধ হয়ে গেছে হয়তো, ঠিক আছে, যাওয়া যেত, আর বন্ধ, কিছু করার নেই। আর আমাদের এখানে বলতে গেলে কোনো নেটওয়ার্ক নেই, মানে একটা তোমরা যদি শহরের লাইফ থেকে যদি ব্যস্ততা যদি তোমরা একটু ছুটি কাটতে চাও তাহলে এখানে বেস্ট, ঠিক আছে। এখানে হোমস্টেও আছে, আমাদের প্ল্যান হচ্ছিল যে নাইট স্টে করার, কিন্তু কালকে আমাদের বাড়ি ফিরতে হবে, কালকে অনেক কাজ রয়েছে, ঠিক আছে। তো এখন বৃষ্টি পড়ছে, মানে ঝিরঝির করে বলতেও ভালো পড়ছে বৃষ্টি, আমরা ওদিকে চলে যাবো, চলো। আজকে অনেক লোক যাচ্ছে কি, বাট এই গেটটা বন্ধ, নাহলে অনেক সুন্দর, মানে ওখানে যাওয়ার জায়গা ছিল, বারটা ছিল, অনেক রকম বাকি ছিল, চলো এদিকে। चलो इधर दादा से किसी जिज्ञास करा जाक। भैया ये ओपन नहीं होगा ना, इधर क्या है?
দাদার কাছে জিজ্ঞেস করিনি এখানে কী আছে। বৃষ্টি পড়ছে ভালো, আর ওখানে সবাই মজা করছে। আমি আগে নেমেছি, আমার স্নান পান করা হয়েছে, আমি আগে উঠে পড়ছি। আর জ্বর আসলে আমাদের এক্সপ্লোরের ভিডিও আর আসবে না। লেখা আছে দেখো, ফর বুকিং কন্ট্যাক্ট নাম্বার, রিভার ক্যাম্প, সামথিং ন্যাচারাল রিসর্ট। আচ্ছা, আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টে আছি, মানে কালিম্পংয়ে আছি, ঠিক আছে। এখানে সামথিং টোটো সান্টলি খোলা রিভার ক্যাম্প, বাট লাইটটা খুব খারাপ, বন্ধ হয়ে গেছে, যার জন্য ওদিকে গেলাম না আর, ঠিক আছে। দেখো ভিউটা দেখো এদিক থেকে, জাস্ট চারিদিকটা খালি পাহাড় আর পাহাড়। মানে আমার অনেকটা ফিলিং আসতে হচ্ছে যখন আমরা গুয়াহাটিতে গেছিলাম, গুয়াহাটি জুতে যখন আমরা এক্সপ্লোর করছিলাম, ওরকম মনে হচ্ছে। যেহেতু আমার ওই চ্যানেলটা, মানে আমার ইমেলটা যেহেতু হারিয়ে গেছে, কোনো উপায় নেই। দেখো, নাহলে আমি তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিতাম, তাও আমার চ্যানেলে ট্রাভেল উইথ আয়ুষ আগের চ্যানেলে যাই দেখে আসতে পারো। চলো, ওখানে ওরা ওখানে স্নান করতেছে, আমি অনেকক্ষণ আগে নেমে, মানে জলে নেমেছি, আবার উঠে পড়ছি। এখন ওখানে যাবো ডাইরেক্ট, তারপরে আমরা আরেকটা স্পট ভিজিট করবো, ভিজিট করে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাবো। বৃষ্টি পড়তেছে এখন হালকা, আর একটা মানে শরীরে একটা কেমন একটা ভাইব লাগছে, মানে গা কাটা কাটা দিয়ে উঠছে। হান্টেড বলতে গেলে হান্টেডও না, একটু মানে বুঝতে পারছো। ওইদিকে একটা ভালো তোমাদের পাইন ফরেস্ট দেখালাম, ঠিক আছে। আর বৃষ্টি পড়ছে গাইস, চলো চলো চলো। ফরে পিস লাগাইছি আমি। শিক্ষা পাইছো? শিক্ষা পাও নাই? এখন একটা কথা, তোমাদের সবার মামা তার তরফ থেকে মামা গোয়া কলবে আজকে আজকে বিয়ে একজনের বিয়ে হবে যাওয়ার সময়। তুমি কি বলতে চাও? থেকে আমি তোমাকে একটা বিষয় বলবো, লাকি পিপল ইন দ্য ওয়ার্ল্ডে, ঠিক আছে, এত সুন্দর বন্ধু পাওয়া, তুমি কি বলতে চাও? আমি তো লাকি ভাই, এর জন্য আমি এখনো মিস করি তোমাদের, এখনো পর্যন্ত মিস করি। যদি বাঁচতে হয় পাহাড়ে একবার আসো, নদীতে স্নান করো, এক লাখ মজা। যাতে তোমরা গাইজ, আমাদের ট্রিপ শেষ, আমরা এখন সবাই যাবো বাড়ির উদ্দেশ্যে, মালবাজার হয়ে যাবো। এই দেখো, আমাদের সবার ট্রিপ শেষ। গাইজ পাগলা হয়ে গেছে স্নান করে আবার। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা নিচের দিকে নামছি, ঠিক আছে। এবারে পাহাড়ের থেকে নেমে যাচ্ছি, তখন অলমোস্ট ঘুরতে সময় 6টা। যেহেতু বড়দিনের বেলা 6টা মানে কিছু না। আমি আর দাদা রয়েছে হচ্ছে স্কুটিতে, আর বাদ বাকি সবাই বাইকে রয়েছে, ঠিক আছে। চলো সামনে যাই, আমরা একটু ছবি টুপি তুলবো, মানে পাইন ফরেস্টের সামনে, তো সেটাও দেখাবো তোমাদের। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো মাঝ জঙ্গলের মধ্যে, ঠিক আছে, এই জায়গাটা দেখো খালি, এই দেখো। আর এখানে বৌদি রিলস করতে গিয়ে ওখানে মেকআপে ব্রাশ পড়ে গেছে, দেখো। চলো, একটা নির্ঝুম জায়গা, মানে পাইন ফরেস্টের দিকে, আর মাঝখানে হচ্ছে অফবিট। চলো। হাই তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলুন না। টাটা। গভীর জঙ্গলে সময়